আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে। যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে, জানিয়ে দিব গত 24 ঘন্টার বেশ কয়েকটি আলোচিত ঘটনা, যা জানলে বুঝতে পারবেন বর্তমান সময় ইতালি, গ্রিস, স্পেনে আসার কি অবস্থা। অক্টোবর মাসের 3 তারিখ আপনি নিজে দেখছেন, একজনকে দেখাতে ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করবেন আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য। তিউনিসের স্পার্কস থেকে 55 জন শরণার্থীর একটি নৌকা ইতালির উদ্দেশ্যে রওনা দিয়েছিল, যেটা টার্গেট ছিল ইতালি দ্বীপ ল্যাম্পেদুসা। নৌকাটি এখন পর্যন্ত ল্যাম্পেদুসা হটস্পটে পৌঁছাতে পারেনি, যেটি নিয়ে পরিবারের পক্ষ থেকে উৎকণ্ঠা প্রকাশ করেছে। এনজিও সংস্থা অ্যালাম ফোনের সাথে এক বার্তায় তারা সহযোগিতা কামনা করেছে। অ্যালাম ফোন চেষ্টা করছে নৌকাটির অবস্থান জানার জন্য। সাম্প্রতিক সময় ভূমধ্যসাগরের নৌকাডুবি দুর্ঘটনা, যেটা লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতি মোকাবেলায় অ্যালাম ফোন রেডিও টেকনোলজি সহ এনজিও সংস্থাগুলো যে তথ্যটি বারবার দিচ্ছে, তা হচ্ছে ভূমধ্যসাগরে যে এনজিও সংস্থাগুলো কাজ করে সেটি পর্যাপ্ত নয়। তার মধ্যে ইতালি কর্তৃপক্ষ নতুন সিদ্ধান্ত যুক্ত করে এই প্রক্রিয়াটিকে বাধাগ্রস্ত করতে যাচ্ছে, আর যে কারণে লাফিয়ে শরণার্থী মৃত্যু নিখোঁজের যে তালিকা সেটি বৃদ্ধি পাচ্ছে। আর যে জন্য এনজিও সংস্থাগুলো প্রতিনিয়ত বলছে ভূমধ্যসাগর একটি কবরস্থান, কারণ এখানে শরণার্থীর মৃত্যু থামছে না। তিউনিসের স্পার্কস থেকে ইতালি দ্বীপ ল্যাম্পেদুসা শরণার্থী আসতে 85 কিলোমিটার পাড়ি দিতে হয়, যে কারণে মূলত ইতালি সরকার এবং ইউরোপীয় ইউনিয়ন তিউনিসিয়ার সাথে পৃথকভাবে চুক্তি করে টোটাল তিউনিসিয়াতে শরণার্থী বিরোধী একের পর এক অভিযান চালিয়ে যাচ্ছে, যার মূল উদ্দেশ্য হচ্ছে শরণার্থী আসা ঠেকানো, যাতে করে এই অঞ্চলটি ব্যবহার করে শরণার্থীরা ইতালি দ্বীপে না আসতে পারে। আর ইতালি দ্বীপে না আসলে ইউরোপের বাকি দেশেও প্রবেশ করতে পারবে না, যেটি মূল উদ্দেশ্য। এদিকে ইতালিতে সরাসরি 17 জন শরণার্থী প্রবেশের নতুন একটি তথ্য নিশ্চিত করেছে ইতালি কর্তৃপক্ষ। সার্ডিনিয়াতে যখন একটি গ্রুপ শরণার্থীর শনাক্ত করে এলাকার লোকজন, তখন এই অভিবাসীদেরকে নিরাপত্তা বাহিনীকে খবর দিয়ে তাদের কাছে দেয়, যাতে করে তাদেরকে যেটা আশ্রয় কেন্দ্রে হস্তান্তর করা হয়। এদিকে ইতালি দ্বীপ ল্যাম্পেদুসায় লিবিয়া থেকে রেকর্ড সংখ্যক গেম অনুষ্ঠিত হয়ে শরণার্থীরা আসার তথ্য নিশ্চিত করেছে হটস্পট কর্তৃপক্ষকে, যেটা গত 24 ঘন্টা। একই ধারাবাহিকতায় ভূমধ্যসাগরে বর্তমান অনেকগুলো গেম হয়েছে, শরণার্থী নৌকাগুলো অবস্থান করছে এবং এনজিও সংস্থাগুলো তাদেরকে উদ্ধার করবে। একই ধারাবাহিকতা লিবিয়া থেকে গ্রিসেও গেম হচ্ছে, যেমন একটি নৌকা বিপদে পড়েছে, যা নিশ্চিত করেছে এনজিও সংস্থা, যেটি গ্রিসের উপকূলে। নৌকাটিকে উদ্ধার করার জন্য আন্তর্জাতিক সাহায্য সহযোগিতা কামনা করেছে। এখন পর্যন্ত কোনো তথ্য নিশ্চিত করতে পারেনি আমরা যে তাকে উদ্ধার করা হয়েছিল। এদিকে তুরস্ক থেকে গ্রিসের উপত্যকা দ্বীপগুলোতে রেকর্ড গেম হওয়ার পর শরণার্থীরা বিপদে পড়া এবং বিপদগ্রস্ত অবস্থায় থাকার তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। একইভাবে আফ্রিকার দেশগুলো থেকে স্পেনে উপত্যকা দ্বীপগুলোতে শরণার্থী গত 24 ঘন্টাও রেকর্ড সংখ্যক প্রবেশ করেছে বলে নিশ্চিত করা হয়েছে।